আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা বৃষ্টিতে তুফানে কোনোরকম আছি, তেমন বেশি ভালো নেই। তো এখন এই মুহূর্তে এত তুফান, এত বৃষ্টি, রাতের ৩টার থেকে কারেন্ট নাই, সমানে বৃষ্টি, গাছ টাছ কিচ্ছু নেই, সব ভেঙে চুরে চুর মাচুর এই নতুন বাজারে। তাই এক দফা খাওয়ার পর শেষ। এখন আমাদের একটু হঠাৎ করে মন চাইছে মা মেয়ের একটু ভুনা খিচুড়ি খাইতে, কারণ আমরা মা মেয়ে দুজন ঘরে চড়ুই পাখির মতন বসে আছি, আমাদের ভালো লাগতেছে না। তাই আমরা কি করব, তেমন কিছু ভালো লাগে না, তাই এখন একটু ভুনা খিচুড়ি খাবো। বিকালকার নাস্তা ভুনা খিচুড়ি। দেখেন আমি ভুনা খিচুড়িটা যখন বসাইছি তখন সাথে তেল দিছি, পেঁয়াজ পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ কুচানো, একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে কষাই একটু খিচুড়ি বসাইছি। দেখেন খিচুড়ি যখন বসাইছি তখন এই যে পোলাও চাল, এই যে দেখেন এটা হয়েছে কিন্তু মুগ ডালটা আমি ভাজি দিছি, মুগ ডাল দিছি, পোলাও চাল দিছি, সাথে একটু আলু কুচানো দিছি। এমন কোনো সবজি নাই বাসায়, কারণ তুফানে দিয়ে বাজারে যাওয়া সম্ভব না, করার কিছু নাই। তাই আমরা নিজেরা তো তাই একটু সামথিং করতেছি। দেখেন এই যে দেখেন এই বুনা খিচুড়িটা আমরা মামে এখন খাবো। রাত্রে খাওয়া হলেও চলবো, বিকালবেলা নাস্তা হলেও চলবো, জাস্ট আমাদের এখন মন চাইছে। এই যে দেখছেন এই যে বুনা খিচুড়িটা এখন হইতেছে, অল্প একটু বসাইছে। আমরা মানুষ দুইজন তো, তেমন বেশি কেউ নেই আজকে, বাসা একদম পাকা। সাথে একটু শুকনো মরিচ বেজে দিছি, এই যে শুকনো মরিচ ভালো লাগে শুকনো মরিচ দিলে, দেখছেন। তারপরে উঠানোর আগে দিয়ে একটু ধনিয়া পাতা কুচাই দিব আর একটু টমেটো কুচাই দিব, দেখছেন এই শুকনো মরিচ বেজে দিছি। উঠানোর আগে দিয়ে একটু হালকা একটু একটা টমেটো কুচাই দিব আর একটু ধনিয়া পাতা কুচাই দিব। হ্যাঁ, এই যে দেখেন খিচুড়িটা হয়ে গেছে, দেখছেন দেখছেন, এর সাথে একটু ধনিয়া পাতা কুচানো দিছি আর একটু টমেটো দিছি। এখন হয়তো কারেন্ট নাই, বুঝতে পারতেছেন না, অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা। দেখেন শুকনো মরিচ বেজে দিছি, দেখছেন শুকনো মরিচ। তারপরে সাথে ডিম ভাজছি, পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে 2টা ডিম বেজে নিচ্ছি, দেখছেন এই যে ডিম। তারপরে সাথে এই যে পেঁয়াজ দিছি, আস্তা পেঁয়াজ নিছি, দেখছেন আস্তা পেঁয়াজ দিছি, সাথে একটু লেবু কাটানো নিছি, দেখছেন লেবু লেবু নিছি। তারপরে আছে কি ঠান্ডা পানি, তারপর আছে কি একটু আচার, টক আচার। সব কিছু মিলিয়ে খেতে কিন্তু অনেক মজা। আপনারা এই বৃষ্টি হলে এইভাবে খাবেন আমার মতন। এখন আমি আর তাইটা খাই। এই যে আমাদের খুব ইচ্ছে করতেছে, তাই আমরা বৃষ্টি দিনে এখন বসে বসে কী করবো, তাই আমরা এই খিচুড়িটা খাবো। দেখেন আবার দেখেন, আমরা খাবার শেষ করছি, নামাজ পড়ছি, তাইটা পড়ালেখা করছে। এখন আমাদের যে কতটুকু সময় আছে, আমাদের ভালো লাগতেছে না, ঘুম আসতেছে না, একা একা তো, কারেন্ট ছিল না। মা মেয়ে অনেকক্ষণ বসেছিলাম, বসতে বসতে একদম আমাদের হাত পা অস্থির হয়ে আছে, কারণ কতক্ষণ আর এই অন্ধকারে বসে থাকবো। তারপরে আমাদের একটা মাথায় বুদ্ধি আসছে। দেখেন কি করবো, আমি একটা 2 পিস কিনছিলাম, হ্যাঁ এই যে 2 পিসটা দেখেন, এই যে 2 পিস, একটা 2 পিস কিনছিলাম বাজার থেকে, এটার সাথে কোনো ওড়না দেয় নাই। এটা হচ্ছে প্যান্ট, পায়জামা। এটা হয়েছে প্যান্ট, আর জামাটাও কিন্তু একই কালারের, প্যান্টটা আর জামাটা একই, কিন্তু ওড়নাটা একদম সাদা দিয়েছে, কারণ আমার সাদা ওড়না করতে কেমন জানি ভালো লাগতেছে না। তারপরে আমার মাথায় একটা বুদ্ধি আসছে, ওড়নার মধ্যে একটু ডিজাইন করবো। আমার প্যান্টের ভিতরে কিন্তু সবুজ আছে, দেখেন এই যে সবুজ আছে, জামাতেও কিন্তু সবুজ আছে। আমি মোটামুটি হাতের কাজ মোটামুটি পারি, মোটামুটি আমি বুঝি কোনটার সাথে কোনটা ম্যাচিং করতে হয়, বা আমি একটু পারি, করছিলাম এক সময়, হয়তো এখন মাজার ব্যথাতেই হাতের কাজ করতেছি না। তারপরে আমি দেখেন এই যে করতেছি, এই যেগুলো করছি সব আমি, দেখছেন ওড়নাটা কিন্তু একদম প্লেন ছিল, আমি ওড়নার মধ্যে এই যে জরির কাজ করছি, এখন এই যে রঙের কাজ করতেছি, যতগুলো ফুল দিছি না, ফুলের মাঝখানে আমি একটু সবুজ ম্যাচিং করবো। এই যে জামার সাথে, জামা দেখেন, প্যান্ট দেখেন সাদা সবুজ, এই দেখেন। তারপরে লেসটা কিন্তু সাদা দিছে, জামাটাও একদম হুবহু এরকমই। তারপরে আমি একটু লেস নিয়ে আসছি বাজার থেকে, দেখেন এই যে লেসটা আমি নিয়ে আসছি, দেখছেন এই যে দেখেন এই লেসটা, সবুজ লেসটা নিয়ে আসছি আমি, এটাও লাগাবো ইনশাল্লাহ। যখন আমি পুরো কমপ্লিট করব, কাজটা শেষ করে লেস লাগানো শেষ হয়ে যাবে, আমি পরে একটা ভিডিও করবো, আপনাদেরকে দেখাবো, দেখবেন অনেক সুন্দর হবে। আমি মনে করি সুন্দর হবে, ম্যাচিং করে ফেলেছি আমি, মানে ম্যাচিং ছিল না, আমি অন্যটারে ম্যাচিং করছি, দেখছেন। এখন দেখেন পায়জামার সাথে জামার সাথে ম্যাচিং হবে। তারপরে আমি এটা পরবো, পরে একটা ভিডিও করবো, দেখেন আপনারা।
আমার তাইফা দেখেন, এই যে তাইফা ফুল করতেছে বসে বসে, আমরা বসে বসে কি করবো, ঘুম আসতেছে না তো আমাদের। এই যে দেখেন তাইফা এই ফুলেগুলো করছে, আর একটা করতেছে, পুরো কমপ্লিট হলে আপনাদেরকে দেখাবো। যখন একদম পুরো কমপ্লিট হয়ে যায় তখন আপনাদেরকে দেখাবো, তখন জিনিসটা ফুটে। আমিও দেখেন এই যে করতেছি, এই যে কীভাবে করতেছি দেখেন। একটা ফুল তো এই জন্য আর ব্রাশ কিনে নিয়ে আসি নাই, ইয়ে দিয়ে করতেছি, কটন বাটি করতেছি, সুতা দিয়ে করতেছি। এই যে দেখেন একটু সময় নিয়ে করতেছি। আরে কী করবো, ঘুম তো আসতেছে না, নামাজ টামাজ পড়া শেষ, খাওয়া শেষ, এই সময়টা কি করব, কোথায় যাব, তাই একটু হাতের কাজ করি বসে বসে। দোয়া দুরুজও পড়ি সবসময়, তার দোয়া কোরআন এগুলো পড়তে ভালো লাগে না, ঠিক না? একটু হাতের কাজ করতে ভালো লাগে মাঝে মাঝে। করছি একসময় কুশি কাটা এটা সেটা করছি, এখন আসলে শরীরে কাটে না, অসুস্থ হওয়ার কারণে বসার কাজ নিষেধ, তাই আমি আর করতে পারি না এখন। মোটামুটি পারি, সরংশের মতন যতটুকু প্রয়োজন পারি। এটা যখন কমপ্লিট হয়ে যাবো না, তখন আপনাদেরকে পরে দেখাবো ভিডিও, তখন দেখেন আসলে জিনিসটা ফুটছে কিনা। এখন বুঝবেন না, তখন তো পুরো কম দেখা যাইতেছে না। নিজের হাতে কাজ করে জামা কাপড় পরা আলাদা একটা শান্তি, ঠিক না? ভালোই লাগে আসলে। এই যে দেখেন এগুলো করতেছি, তারপরে এই যে জরিরগুলো করছি, কিছু চুমকি লাগাইছি, আরও কাজ আছে, মোটামুটি কাজ এখনও পুরো কমপ্লিট হয় নাই, কালকে হয়ে যাবে ইনশাল্লাহ। যখন আমার ঘুম আসে না তখন আমি বসে বসে এগুলো করি। নাস্তা নাস্তা পড়া শেষ, খাওয়া দাওয়ার পর শেষ, কী করবো আর, মেয়ের পড়াও দেখানো শেষ। এটা অবসর টাইমের কাজ আর এখন শুতে যাবো, ঘুম আসতেছে না, তাই ভাবলাম যে আমরা এগুলো একটু করি। এসব হাতের কাজের জামা কাপড়ের এত ডিমান্ড বাজারও, জানেন, কিনে যাওয়া না, এত দাম, হাতের কাজের ডিমান্ড বেশি। যারা পারে তাদের জন্য কিছু নেই। একটু প্যানের নিচে রাখতে হয় ল্যাপটাই যায়। বেশি করবো না, একটা দুইটা করে ফ্যানের নিচে রেখে ঘুমাই পড়বো। এই যে করা শেষ, ভিতরে ভিতরে এগুলো দিব, তারপরে আবার এই যে যে লেসটা নিয়ে আসছি, এই যে লেসটা, এই লেসটা আবার এই যে এখান দিয়ে লাগাবো, এই যে এখান দিয়ে লাগাবো, একটু এখান দিয়ে লাগাবো, আর না হয় এদিক দিয়ে, মানে জাস্ট ম্যাচিংয়ের জন্য। একটু ম্যাচিং না হলে আমার আবার ম্যাচিং না হলে ভালো লাগে না। এই যে এইভাবে দিলেও ভালো লাগবে, ঠিক না? এইভাবে দিলেও কিন্তু ভালো লাগবে, এই যে এইভাবে দিলেও ভালো লাগবে, চতুর্দিক দিয়ে দিলে তার পাশে ঘুরাই এইভাবে দিলেও কিন্তু ভালো লাগবে, খারাপ লাগবে না। দেখি কালকে দিনের ভিতরে দেখি, এটা তো ঢেউ ঢেউ, তো ঢেউ ঢেউ লাগাই দিব, তাও হবে। যে মানে কীভাবে লাগাইলে ভালো হবে বুঝতেছি না, আপনারা একটু কমেন্ট করে বলবেন তো। কারণ আমার মাথায় ঢুকছে যে ওনার সাথে না পায়জামা প্যান্টের সাথে জামার সাথে ম্যাচিং করলে কয়েকটা ফুল লাগবে, ওই জন্য ছোটো ছোটো কয়েকটা ফুল দিতেছি। জরির ফুলগুলো দেখেন, এই যে জরির ফুলগুলো দিছি, এই যে জরি দিই, এটা করছি কিন্তু চুমকি দিই, চুমকি সুতা দিয়ে করছিলাম, দেখছেন দেখছেন সুতা দিয়ে করছি। এটার মাঝখানে মাঝখানে একটা একটা সবুজ বসাইতেছি, ভালো লাগতেছে না? যদি সময় থাকে এখানে এটার ভিতরে আবার একটা একটা চুমকি দিব। এখন সুন্দর কিংবা
এখন বুঝবেন না, যখন কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে করবো তখন ভালো মন্দ বোঝা যাবে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই ঘুমাই পড়েন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই ছোট ফ্যামিলিটার জন্য একটু দোয়া করবেন যেন আমরা একটু ভালো থাকি, সুস্থ থাকি, ছেলে মেয়েদেরকে নিয়ে যেন একটু শান্তিতে দিন কাটাতে পারি। সবার কাছে এটাই দোয়া। আসসালামু আলাইকুম।